জাহিদ চলো। কোথায় তুমি? জাহিদ, জাহিদ তুমি এখানে? আমি সারা বাড়ি তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি, আর তুমি ফ্রিজের কাছে কি করছো? অপু, আমি তো একটু পানি খেতে এসেছিলাম। তুমি তো একটু আগে রুম থেকে পানি খেয়ে বের হলে, তোমার আবার পানি পিপাসা পেয়ে গেছে? আরে তুমি দেখছো না কত গরম পড়েছে, 2-3 বার কি পানি পিপাসা লাগতে পারে না? আচ্ছা ঠিক আছে, তুমি তো পানি খেয়েছো, তুমি কি ভুলে গেছো আমাদের চেক আপের জন্য ডক্টরের কাছে যেতে হবে? তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। আর তুমি শোনো, আমরা ডক্টরের কাছে যাচ্ছি, আসতে হয়তো লেট হবে, তুমি কিন্তু বাসার সব কাজ কাম ছেড়ে রাখবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে কি দেখছো? চলো। হ্যাঁ চলো। অপু, তুমি কিন্তু আমার উপরে খুব বেশি রাগ দেখাও, কথায় কথায় রাগ দেখাও। হ্যাঁ, তোমার এই লেট করার জন্য যখন ডাক্তার চেম্বারে গিয়ে বসে থাকা লাগবে তখন খুব ভালো হবে, তাই না? চলো। আরে স্যার, আবার আপনি? হ্যাঁ আমি, যতক্ষণে তোমাকে বুকে জড়িয়ে ধরতে পারি ততক্ষণ না আমার শান্তি মেলে না। স্যার আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান, ম্যাডাম আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, একবার বুকে তো আসো। আরে তুমি এদিকে এসো, আমার পাশে একটু বসো। হ্যাঁ ম্যাডাম বলুন। তুমি তো অনেকদিন ধরে আমাদের বাড়িতে কাজ করো, আমাদের বাড়ির সব কাজে কামে তুমি খেয়াল রাখো, তুমি নিজের বাড়ি মনে করে আমাদের বাড়িতে কাজ করো। একদিনও আমি তোমাকে কোনো কাজে ফাঁকিবাজি করতে দেখিনি। তুমি কিন্তু আমার বাড়ি একটা মেম্বার হয়ে গিয়েছো। একটা সুসংবাদ আছে, আমার অফিসে আমার প্রমোশন হয়েছে, তাই আমিও ভাবলাম তোমার বেতনটা একটু বাড়িয়ে দেওয়া যাক, তাহলে তোমারও অনেক উপকার হবে। ম্যাডাম, বেতন বাড়ানোর কোনো দরকার নেই, আপনি তো জানেন আপনারা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আর আপনি যা দেন এতে আমার খুব সুন্দর করে মাস চলে যায়, আর আমার এর থেকে আর বেশি কিছু দরকার নেই। আরে পাগল মেয়ে, এভাবে বলছো কেন? কে বলেছে তোমার কেউ নেই? আমরা তো আছি। যেমন আমরা তোমার ফ্যামিলি, ঠিক তেমনই তুমিও তো আমাদের ফ্যামিলির একজন। এখন আমার 3 মাস চলছে, কয়েক মাস পর এই বাড়ির পুরো কাজ কাম করা আমি অফ করে দিব, তখন তো সব কাজ কাম তোমাকেই করতে হবে, তাই না? আর এর জন্যই তো আমি তোমাকে আমার ছোট বোন মনে করি, আর তুমিও তো আমাকে বোন বলেই ডাকো। তুমি আমাকে কখনো ধোকা দিও না, ঠিক আছে? তুমি যদি আমাকে ধোকা দাও তাহলে আমি এবার পুরোপুরি ভেঙে পড়বো। আর তুমিও তো খুব ভালো করে জানো, তোমার যেমন কেউ নেই তেমন আমারও কেউ নেই। আমার পুরো দুনিয়াটাই তো আমার স্বামী আর তুমি। তুমি জানো, আমার বাচ্চা যখন প্রথমেই পৃথিবীতে আসবে আমি তাকে কি শেখাবো? আমি তাকে প্রথমেই তোমাকে ছোট মা বলা শেখাবো। আপনি আমাকে এত ভালোবাসেন? আরে পাগলি, আমি তো তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমাকে অন্ধবিশ্বাসও করি। তুমি তো সবকিছুই জানো। আমি যেদিন থেকে এই বাড়িতে বিয়ে করে এসেছি তারপর থেকে তো তুমিই ছিলে, তাই না? তুমিই তো একমাত্র যে আমার খেয়াল রাখো। হ্যাঁ, আমি আপনার ভরসা ভাঙবো না, আমি কখনো আপনাকে ঠকাবো না। আচ্ছা শোনো, আমি অনেক টায়ার্ড, আমি আমার রুমে যাচ্ছি, তুমি আমার জন্য 1 গ্লাস দুধ গরম করে নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে, আপনি যান, আমি নিয়ে আসছি। আর হ্যাঁ, এসব কিছু চোখ করে নিজের খেয়াল রাখতে ভুলে যেও না, কিন্তু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। স্যার, আপনি আবার এসেছেন? কেন, কি হয়েছে? আমি আপনার সাথে আর এসব করতে পারবো না। আরে তুমি হঠাৎ করে এসব কথা বলছো, কি হয়েছে? আর তুমি তো জানো যে তোমাকে আমি কতটা ভালোবাসি, আর তুমি হঠাৎ করে এরকম কথা বলছো। না স্যার, আপনি জানেন না মেম সাহেব আপনি কতটা ভালোবাসেন, আর আমাকে মেম সাহেব নিজের ছোট বোনের মতো ভালোবাসেন। আমি মেম সাহেবকে আর ঠকাতে পারবো না। তার উপরে মেম সাহেব 3 মাসের প্রেগনেন্ট। আপনি ভেবে দেখেছেন এইসব যদি মেম সাহেব জানতে পারে তার শরীরের উপর মনের উপর কি যাবে? উল্টো দিনটা নাশ হয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আসলে আমি এতদিন যা কিছু করে এসেছি একদম ভুল করেছি। তোমার মেম সাহেব আমাকে কত ভালোবাসে, তারপরেও আমি তার আড়ালে এতদিন ধরে তাকে ঠকিয়ে আসছি। এখন আমি সবটা বুঝতে পেরেছি, আমি ভুল করেছি। তাই আর না, এতদিন ধরে আমাদের মধ্যে যা কিছু হয়েছে এখন থেকে সবকিছু শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো। আরে জাহিদ, তুমি এটা কি করছো? তুমি আমার পা টিপে দিচ্ছ কেন? তুমি জানো না স্বামীদেরকে স্ত্রীর পায়ে হাত দিতে নেই? না, এমনি ইচ্ছা করলো। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তুমি তো কিছুদিনের মধ্যে বাবা হতে যাচ্ছ, এখন তো সবসময় হাসি খুশি থাকতে হবে। হ্যাঁ,